আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমার মুরগির শেড পুরোপুরি কমপ্লিট। এখন আমি এখানে মুরগি স্থায়ীভাবে রেখে আমি নির্বিঘ্নে আমার এই যে শাকসবজি চাষাবাদ এগিয়ে নিতে পারবো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রসুন লাগাতে হয়। রসুন লাগানোর জন্য আমি জমির কিছু অংশ এখানে নিয়েছি এবং এই যে ফাঁকা জায়গায় এখানে আমি আলু চাষ করব। পরবর্তীতে আপনাদের দেখাবো। রসুন চাষের জন্য অবশ্যই জমি ভালোভাবে আলগা করে নিতে হবে এবং গভীরভাবে চাষ করতে হয়। তো আমার যেহেতু এখানে ট্রাক্টর নেই, আমি নিজেই কোদাল দিয়ে জমি একটু গভীর করে আলগা করে নিয়ে ঝুরঝুরে করে নিলাম এবং সর্বশেষে এখানে বেড আকারে তৈরি করতে হবে। সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে অল্প জায়গায় যদি আপনি বেশি পরিমাণে রসুন এর ফলন আশা করেন তাহলে এরকম বেড আকারে করে নেবেন। আমি এখানে 4টি বেড আকারে করে নিয়েছি। এরপরে আপনি এই যে রসুনগুলো, গোটা রসুনগুলো একটা একটা করে বীজ আকারে ছেড়ে নিতে হবে। বীজ আকারে ছেড়ে নিয়ে যে খোসাগুলো থাকবে ওগুলো ফেলে দিবেন। ফেলে দেবার পরে দেখেন এখানে পুরোপুরি প্রস্তুত হয়েছে রসুনগুলো। এখন কিন্তু আমি রসুন লাগাবো। তো কিভাবে লাগাতে হয় এটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই লম্বা একটি বাঁশের কঞ্চি নেবেন এবং কঞ্চির আগাটা একটু চেঁচে নেবেন। নেবার পরে এরকম টান দিবেন, টান দিয়ে একটু হালকা চাপ দিয়ে গর্ত করে নিয়ে এভাবে রসুন লাগাতে হয়। বেশি গভীরে রসুনের বীজ রাখবেন না। একটু চাপ দিয়ে হালকা গর্ত হলে সেখানে রসুনের বীজ রাখবেন এবং সামান্য মাটি দিয়ে এভাবে ঢেকে দিবেন। এইভাবে রসুন লাগাবেন। দেখেন আপনারা কিভাবে আমি রসুন লাগাচ্ছি, এভাবেই রসুন লাগাতে হয়। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আপনাদের আমি অন্য ভিডিও দেখাবো। আমার এই যে এখানে আশেপাশে আর কি কি শাকসবজি লাগিয়েছি সেগুলো দেখাবো।